সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা টপোলজি সম্পর্কে টপোলজি থেকে একটা ম্যাথ বা থিওরি যেটা বলতে পারেন থিওরি আমরা সমাধান করতে যাচ্ছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম: প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত বা খোলা গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত বা খোলা। আমাদের প্রমাণ করতে বলছে কি প্রত্যেক খোলা বা উন্মুক্ত গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত বা খোলা। এই প্রশ্নটা সর্বশেষ 2020 সালে চলে আসছে। তার মানে আমাদের এবারের পরীক্ষার্থী হিসেবে 100% ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, তো চলুন আমরা সলিউশনে আসি। সলিউশনের শুরুতে আমরা একটা খোলা গোলক, যেহেতু প্রত্যেক উন্মুক্ত বা খোলা গোলকের কথা বলছে, তাহলে আমরা একটা খোলা গোলক ধরে নিব। তো খোলা গোলকের আমরা যে ডেফিনেশন থেকে আমরা বেসিক ক্লাসে আমরা করছিলাম, ওখানে আশা করি যে ডেফিনেশনটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি আমাদের ডেফিনেশন ক্লিয়ার না থাকে তাহলে অবভিয়াসলি আপনারা ওই বেসিক ক্লাসের ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। ওকে, তাহলে ধরি আমরা একটা খোলা গোলক ধরবো। খোলা গোলককে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি, অর্থাৎ এস আমরা একটা খোলা গোলক ধরলাম এস অফ এ কমা আর, যেখানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, গোলকের কেন্দ্র, আর আরেকটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, ধরি এস একটি খোলা গোলক। ওকে, এত একটা হচ্ছে আমাদের কি খোলা গোলক। যদি এটাকে আমি বদ্ধ গোলক লিখতাম তাহলে কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট আসতো। তো এখানে আমাদের বদ্ধর কথা আসবে না। কেন আসবে না? কেননা খোলা গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত বা খোলা, এটা আমাদের প্রমাণ করতে বলছি। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে এস একটি খোলা গোলক এবং এক্স বিলংস টু এক্স, অর্থাৎ এবং এক্স বিলংস টু, এই যে এক্সটা বিলংস করবে কার? এই এস এর মধ্যে, অর্থাৎ এস অফ এ কমা আর। ওকে, এই খোলা গোলকের মধ্যে যদি এক্সটা বিলংস করে, হ্যাঁ অবভিয়াসলি আমরা এর আগে পড়ছিলাম যেন বেসিক ক্লাসে আমরা এগুলো করছি, যেন ডি অফ এক্স কমা এ, অর্থাৎ এক্স আর এ এর ডিস্টেন্সটা যদি আর এর চেয়ে ছোটো হয়, তখন কিন্তু আমরা বলতে পারবো যে ডি অফ এক্স কমা এ লেস দেন আর। তো এটাকে আমরা লিখতে পারি আর গ্রেটার দেন ডি অফ এক্স এ। ওকে, এটা আমরা বলতে পারি। তো তার আগে আমরা চিত্রটা একটু দেখে নিই, তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। এই যে এটা আমি গোলক একটা ধরলাম, গোলকের কেন্দ্র হচ্ছে আমাদের কি এ। ওকে, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আমরা আর ধরে নিলাম। আর এইখানটায় আমরা একটা বিন্দু ধরে নিছি, এই যে এই এস গোলকের একটা বিন্দু আমরা এক্স ধরছি। ওকে, এটা হচ্ছে এক্স। এখানে আমরা আরেকটা বিন্দু আমরা ধরে নিলাম, যে এটাকে আমরা ধরলাম ওয়াই। ওকে, তো এই যে এক্স আর ওয়াইয়ের মধ্যে যে ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স। তো এখানে আমরা এই যে এই এক্স ধরছি, এখানে আমরা ছোট্ট একটা গোলক আমরা কল্পনা করি, এখানে আমরা ছোট্ট একটা গোলক কল্পনা করলাম যার কেন্দ্র হচ্ছে এক্স। কিন্তু এই এক্সটা আবার হচ্ছে এই গোলকের, বড় গোলকের, অর্থাৎ এই এস গোলকের আমরা একটা জাস্ট দূরত্ব বোঝাচ্ছে। ওকে, এটা আমাদের গুলাই ফেললে কিন্তু হবে না। আর এই গোলকের আমরা ব্যাসার্ধ ধরে নিলাম, এই গোলকের এই এতটুকু ব্যাসার্ধ, এটাকে আমরা ধরে নিলাম আর প্রাইম। ওকে, এই বড় গোলকের ব্যাসার্ধ ছিল আমাদের আর ছোট গোলকের আমরা ব্যাসার্ধকে ধরে নিলাম আর প্রাইম। ওকে, আর এই যে গোলক যে আমাদের ছিল এস, এই এস গোলক আমাদের কি ছিল আমাদের, তাহলে এটার ক্ষেত্রে আমাদের এস গোলকের এটা গোলকটা আমাদের কি হবে? এক্স কমা আর প্রাইম। ওকে, আগেরটা যেহেতু ছিল আমাদের এ কমা আর, অর্থাৎ এ বলতে হচ্ছে আমাদের এই যে কেন্দ্রটা, আর এখানকার এই গোলকের কেন্দ্র হচ্ছে আমাদের এক্স, তাহলে এক্স কমা হচ্ছে এর ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম। ওকে, তাই এই গোলকটার আমাদের গোলকটাকে আইডেন্টিফাই করব এক্স কমা আর প্রাইম দ্বারা। ওকে, আশা করি বুঝতে পারছি। আগের গোলককে আমরা আইডেন্টিফাই করছিলাম এস অফ এ কমা আর, এ বলতে হচ্ছে বড় গোলকের কেন্দ্র, আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই ছোট গোলকের ক্ষেত্রে তাহলে কি হবে? কেন্দ্রটা এখানে এক্স আছে আর ব্যাসার্ধ হচ্ছে আর প্রাইম, এই জন্য আমরা এক্স অফ এক্স কমা আর প্রাইম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে কাজ করতে পারি, এখানে আমরা কিচ্ছু কাজ করিনি, জাস্ট এটাকে উল্টায় লিখছি, অর্থাৎ আরটাকে আমি সামনে লিখছি, যেহেতু আর বড় ডি অফ এক্স কমা এ এসছে, তাহলে এই আর গ্রেটার দেন ডি অফ এক্স এ লিখলাম আমরা এটাকে। এখন এই মানটাকে আমি এই পাশে নিয়ে আসবো, বাম পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে ডি অফ এক্স এ, তাহলে লেস দেন ও পাশে থাকলো আমাদের 0। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এটাকে আমরা আর প্রাইম দ্বারা আমরা কল্পনা করব। ওকে, তো এখানে আমরা এটা আর প্রাইম হবে কীভাবে দেখেন, এটা গোলকটা কিন্তু আমাদের একেবারে এই গোলকের সাথে কিন্তু আছে। ওকে, তখন আমাদের এই যে ব্যাসার্ধ আমাদের এই এতটুকু ছিল। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের আর প্রাইম, আশা করি বুঝতে পারছেন। এই যে এতটুকুর মধ্যে কিন্তু না, এই গোলকটা হচ্ছে আমাদের এই গোলকের স্পর্শ করে যাবে। ওকে, তাহলে দেখেন এই যে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের আর গোলকের ব্যাসার্ধ, এইটা থেকে আমরা যে ডিস্টেন্সটা বাদ দিই, কোন ডিস্টেন্সটা? এই এক্স কমা এ, অর্থাৎ এক্স এ, এই এতটুকু যে আমরা ডিস্টেন্সটা বাদ দিই, তাহলে আমরা এতটুকু পাবো না, আর এতটুকুই তো হচ্ছে আমাদের ছোটো গোলকের কি ব্যাসার্ধ, তাই আমরা লিখলাম আর প্রাইম ইকুয়ালস টু, তাহলে কী হবে? আর মাইনাস ডি অফ এক্স এ। ওকে, এটা অবভিয়াসলি কি 0 চেয়ে বড় হবে, তো এটা আমরা বসিয়ে পাই, আমরা লিখতে পারি
ওকে, এটাকে তো না লিখলেও সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারলাম, দেখেন আর প্রাইমটা হচ্ছে এইটার, অর্থাৎ এইটার সমান, আর এটা হচ্ছে কি জিরোর চেয়ে বড়, তার মানে আর প্রাইমটাও কি জিরোর চেয়ে বড় হবে, আর অবভিয়াসলি জিরোর চেয়ে বড় হতেই হবে, কেননা আর প্রাইমটা হচ্ছে আমাদের কি এই গোলকের একটা ব্যাসার্ধ। যেহেতু আর প্রাইম এই গোলকের একটা ব্যাসার্ধের মধ্যে স্যাটিসফাইড করেছে, তাহলে অবভিয়াসলি আর প্রাইমটা হচ্ছে আমাদের এস গোলকের, এস গোলক বলতে হচ্ছে এক্স কমা আর প্রাইম, এক্স কমা আর প্রাইম, এটা কার অপোজিট হবে, অবভিয়াসলি এই বড় গোলকটার একটা অপোজিট হবে। তো আমরা বলতে পারি এক্স এস অফ এক্স কমা আর প্রাইম সাবসেট অফ এস এস অফ এ কমা আর, অর্থাৎ বড় গোলকের সাবসেট হচ্ছে আমাদের এস অফ এক্স কমা আর প্রাইম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ওয়াইয়ের ক্ষেত্রে কাজ করব, ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কাজ করি সেমভাবে। তাহলে ওয়াই বিলংস টু, ওয়াইটা কার মধ্যে বিলংস করছে, ওয়াইটা কার মধ্যে বিলংস করছে, দেখেন দেখি এখানে এই যে ছোটো গোলকটার মধ্যে বিলংস করছে না, এই যে ছোটো গোলকের এই যে ওয়াইটা হচ্ছে আমাদের এখানে কি স্পর্শ হিসেবে কাজ করতেছে, তাহলে ওয়াইটা বিলংস করছে আমাদের ছোটো গোলকের মধ্যে। তাহলে আমরা বলতে পারতেছি যে ওয়াই বিলংস টু, ছোটো গোলককে আমরা কল্পনা করছিলাম এস অফ এক্স কমা আর প্রাইম। ওকে, এস অফ এক্স কমা আর প্রাইম। তাহলে এইটার জন্য আমরা কী পাবো, এখানে ত্রিভুজের অসমতার সূত্র থেকে আমরা আসবো, যে এখান থেকে আমরা বলতে পারি যে ডিস্টেন্স অফ ওয়াই কমা এ, অর্থাৎ ওয়াই থেকে এ এর ডিস্টেন্স, ওয়াই থেকে এ এর ডিস্টেন্স হচ্ছে আমাদের এইটা থেকে এইটার ডিস্টেন্স হবে আমাদের কি এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের যোগফলের সমান অথবা এই ছোট হয়ে যাবে, তাই না? তাহলে এই লেস দেন অর ইকুয়ালস টু আমরা বলতে পারি ওই ওয়াই কমা এ এর ডিস্টেন্সটা হবে অপর দুই বাহুর ডিস্টেন্সের সমান অথবা ছোট, তাই না? তাহলে আমাদের একটা ডিস্টেন্স হচ্ছে আমাদের ওয়াই এক্স, অর্থাৎ ডি অফ ওয়াই এক্স, আর একটা ডিস্টেন্স হচ্ছে আমাদের এই এক্স থেকে এ, তার মানে ডি অফ এক্স কমা এ। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখেন ওয়াই থেকে এ, এখানে ওয়াই এক্স এক্স এ, তার মানে ওয়াই আর এ লাস্টে আমাদের থাকবে, মাঝখানে আমাদের এক্স চলে এসেছে। ওকে, তো আমরা জানি যে এই যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন কাজ করছিলাম, ত্রিভুজে মনে করেন এই বাহু, এই যে এইটা যদি আমি নাম দিই এ বি সি, একটা ত্রিভুজ নাম দিই, তাহলে এ বি বাহুটা হবে অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান অথবা কি ছোট, অর্থাৎ এ বি লেস দেন বিসি প্লাস সি এ বা এসি। ওকে, তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু হচ্ছে বড় অথবা সমান। তো আমরা সেই কাজটা এখানে করে দিছি, এটাকে আমরা বলে থাকি ত্রিভুজ অসমতা। ওকে, ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি যে ডি অফ ওয়াই কমা এ লেস অর ইকুয়ালস টু, ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি লেস অর ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স, অর্থাৎ ওয়াই থেকে এক্সের দূরত্ব। আচ্ছা, ওয়াই থেকে এক্সের দূরত্ব, তার মানে এই যে ছোটো গোলকের কেন্দ্র থেকে এই ছোটো গোলকের পরিধি পর্যন্ত দূরত্ব, তার মানে এটা কি ব্যাসার্ধ হচ্ছে না? তাহলে এটাকে আমরা ডিরেক্টলি আর প্রাইম লিখতে পারি না? ছোটো গোলকের ব্যাসার্ধকে তো আমরা আর প্রাইম দ্বারা প্রকাশ করেছিলাম, তার মানে এই ডি অফ ওয়াই এক্সের দূরত্ব হচ্ছে আমাদের কি আর প্রাইম প্লাস ডি অফ এক্স এখানে আসি। আপনারা বলতে পারেন যে ডি অফ ওয়াই এক্স ইকুয়ালস টু আর প্রাইম। ওকে, এটা কীভাবে আসলে এই চিত্রটা বুঝতে পারলেই আপনাদের হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি, দেখেন ডি অফ ওয়াই কমা এ লেস অর ইকুয়ালস টু আর প্রাইমের মান আমরা বসাই দেবো। আর প্রাইম মানে কি? আর প্রাইম মানে আমরা পড়ছিলাম আর মাইনাস ডি অফ এক্স কমা এ, তো ওই মানটা আমরা বসাই দেবো। তাহলে আর মাইনাস ডি অফ এক্স কমা এ। ওকে, তার সাথে এই যে আর প্রাইমের মান আমরা বসাই দিলাম, আর এখানে আছে আমাদের ডি অফ এক্স কমা এ। সাইড নোট দিলে দিতে পারেন যে যেহেতু আর প্রাইম ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে কত, আর মাইনাস ডি অফ এক্স কমা এ। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখেন এই যে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান, দুইজনের সামনে কিন্তু প্লাস মাইনাস আছে, তার মানে এটা কাটা যাচ্ছে। তাহলে এখানে থাকলো আমাদের ডি অফ ওয়াই কমা এ লেস অর ইকুয়ালস টু কি আর, লেস অর ইকুয়ালস টু কি আর, অর্থাৎ এই যে ওয়াই থেকে এ এর ডিস্টেন্সটা কি হচ্ছে আর এর সমান অথবা আর এর চেয়ে কি ছোট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, যেহেতু আর এর সমান অথবা আর এর চেয়ে ছোট, ওয়াই অফ এ এর ডিস্টেন্স, অর্থাৎ ওয়াই থেকে এ এর ডিস্টেন্স, এই যে ওয়াই থেকে এ এর ডিস্টেন্স, এই যে এতটুকু ডিস্টেন্স আমাদের কি আর এর মধ্যে আমাদের আর এর সমান অথবা আর এর চেয়ে ছোট। তাহলে অবভিয়াসলি এই যে আমাদের ওয়াইটা কার মধ্যে বিলংস করতেছে, অবভিয়াসলি এই বড়টার মধ্যে বিলংস করতেছে, বড় গোলকের মধ্যে আছে আর কি ওয়াই এর মানটা, অর্থাৎ ওয়াই এর মানটা এই বড় গোলকের একটা উপাদান হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই বিলংস টু বড় হাতের এস অফ এ কমা আর, অর্থাৎ বড় গোলকের মধ্যে ওয়াইটা বিলংস করতেছে। ওকে, আশা করি বুঝতে পারছি। যেহেতু ওয়াইটা বড় গোলকের মধ্যে বিরাজ করতেছে বা বিলংস করতেছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অতএব আমরা বলতে পারি এস অফ এ কমা আর বড় গোলক এর একটি এই বড় গোলকের একটা গোলক ছিল আমাদের কি সাবগোলক হিসেবে আমাদের ছিল কি এস অফ এক্স কমা আর প্রাইম ছিল না, আর প্রাইম থাকবে।
যেহেতু এই কন্ডিশন আমাদের স্যাটিসফাইড করে গিয়েছে, এক্স যেহেতু এই ওয়াই যেহেতু বড় গোলকের মধ্যে আছে, তার মানে অবভিয়াসলি এস অফ এ কমা আর এর একটা গোলক যেহেতু আমরা ধরে নিয়েছিলাম কি ছোটো গোলক একটা ধরে নিয়েছিলাম ভিতরে এস অফ এক্স কমা আর প্রাইম ছিল। তো এটা আমরা দেখলাম যে এই শর্তটা স্যাটিসফাইড করার কারণে অবভিয়াসলি ওই ছোটো গোলকটা ওই বড় গোলকের ভিতরে আছে বা বিদ্যমান আছে। তাহলে আমরা অতএব আমরা বলতে পারি যে এস অফ এ কমা আর এটা কী হবে, একটা খোলা গোলক। ওকে, ওটা হচ্ছে একটা খোলা গোলক, কেননা ওই গোলকের মধ্যে যেহেতু আর একটা গোলক আছে, তার মানে অবভিয়াসলি এই যে আমাদের বড় গোলকটা হচ্ছে একটা কি খোলা গোলক। খোলা লিখলেই আমাদের হয়ে যাবে। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে উন্মুক্ত বা খোলা, যে আমাদের প্রমাণ করতে বলছিল কি যে প্রত্যেক উন্মুক্ত বা খোলা গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত। তো আমরা দেখলাম সেই মেট্রিক জগতে উন্মুক্ত বা এই খোলা, এই গোলকটা হচ্ছে আমাদের খোলা। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।